लेकिन सिर्फ देश के लिए, तुम्हारे जैसे देश। জওয়ান মুক্তির আগে ছবির প্রচারে কোনো খামতি রাখতে চান না কিং খান। বহুদিন ধরে এই ছবি রয়েছে শিরোনামে, এগিয়ে আসছে মুক্তির তারিখও। তার আগে ছবির সাফল্য কামনায় মন্দিরে পুজো দিতে গিয়ে ধর্মীয় বিতর্কে জড়ালেন শাহরুখ খান। ভিডিও প্রকাশ্যে আসতেই বইছে সমালোচনার ঝড়। জওয়ান মুক্তির আগেই বিভিন্ন মন্দিরে ছুটছেন শাহরুখ। কয়েকদিন আগে জম্মু গিয়েছিলেন তিনি, সেখানে গিয়ে পূজা দেন বৈষ্ণোদেবীর মন্দিরে। এবার তিরুপতির মন্দিরে দেখা গেল এ অভিনেতাকে, সঙ্গে ছিলেন তার কন্যা সুহানা খান। মুহূর্তেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। 5 সেপ্টেম্বর খুব ভোরে মেয়ে সুহানাকে নিয়ে শাহরুখ তিরুপতি মন্দিরে পৌঁছান। সেখানে গিয়ে দক্ষিণ ভারতীয়দের কায়দায় ধুতি ও মুন্ড পরে পূজা দিলেন। সঙ্গে দক্ষিণী কুর্তা ও উত্তরীয় ছিল। সুহানার পরনে ছিল সাদা সালোয়ার। সোমবার রাতে যখন বৈষ্ণোদেবীর মন্দিরে যান, সেই সময় মুখ ঢাকা ছিল শাহরুখের। অন্যদিকে মঙ্গলবার অবশ্য একেবারে ভিন্ন রূপে সেখানে ধরা দিলেন বাদশা। মন্দিরের বাইরে ভক্তদের উদ্দেশ্যে ছুড়ে দিলেন চুমু, জোর হাতে জানালেন কৃতজ্ঞতা। প্রায় 40 মিনিট কাটালেন মন্দিরের ভেতরে। অভিনেতার এ ঘন ঘন মন্দির দর্শন অনেকে অবশ্য সিনেমার প্রচারের অংশ হিসেবেই দেখছেন। তবে দর্শকের একাংশের প্রশ্ন, মুসলমান হয়ে তিরুপতি দর্শন করলেন কিভাবে? নেটপাড়ায় শাহরুখের তিরুপতি দর্শন নিয়ে দুভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ লিখেছেন মুসলিমদের প্রবেশের অধিকার আছে এ মন্দিরে, অন্য কারো মতে কোনো বিদ্বেষমূলক মন্তব্য নয়। জানতে চাইছি, মুসলিম হয়ে কি মন্দিরে পূজা দেওয়া যায়? একসময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীকে ঢুকতে দেওয়া হয়নি। অন্য একজন মন্তব্য করেন, শাহরুখ খুব বুদ্ধিমান, সনাতন ধর্মের সম্মান করতে পারেন। মোট কথা, একজন মুসলিম হয়ে কিভাবে শাহরুখ মন্দিরে গেলেন এবং পূজা দিলেন, এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে এসবের কোনো উত্তর দেননি কিং খান। কথা বলছে তার ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের পরিমাণ নিয়ে। অ্যানালিস্টদের ধারণা, প্রথম দিনে 70 কোটির ব্যবসা ছাড়াবে জওয়ান, গড়বে নয়া রেকর্ড। জিয়াউল ইসলাম, এসটি এন্টারটেইনমেন্ট।